গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ার্ড জেনারেল নলেজের 180তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলোর মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, নিম্নলিখিত কোন ব্যক্তি প্রথম রবীন্দ্র পুরস্কার পান? এসআইয়ে এই কোশ্চেনটি এসেছিল, নিম্নলিখিত কোন ব্যক্তি প্রথম রবীন্দ্র পুরস্কার পান? সঠিক উত্তর অপশন এ, আশাপূর্ণা দেবী। সত্যমঙ্গল টাইগার রিসার্চ কোন রাজ্যে অবস্থিত? ডাব্লিউবিসিএস 2017-তে এই কোশ্চেনটি এসেছিল। সত্যমঙ্গল টাইগার রিসার্চ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, তামিলনাড়ুতে। লুমেন কিসের একক? রেলওয়ে বোর্ড 2017-তে এই কোশ্চেনটি করেছিল। লুমেন কিসের একক? সঠিক উত্তর অপশন ডি, দীপ্তি প্রবাহের। নিচের কোনটি একই সাথে দুই রাজ্যের রাজধানী? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি এসেছে। নিচের কোনটি একই সাথে দুই রাজ্যের রাজধানী? সঠিক উত্তর অপশন সি, চণ্ডীগড়। ফা হিয়েন কবে ভারতে আসেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ফা হিয়েন কবে ভারতে আসেন? সঠিক উত্তর অপশন বি, 405 খ্রিস্টাব্দে। স্বরাজ আমার জন্মগত অধিকার একথা কে বলেছেন? স্বরাজ আমার জন্মগত অধিকার একথা কে বলেছেন? সঠিক উত্তর অপশন ডি, বাল গঙ্গাধর তিলক। কোন রাজ্যে কিষাণ কল্যাণ মিশন চালু হয়েছে? কোন রাজ্যে কিষাণ কল্যাণ মিশন চালু হয়েছে? সঠিক উত্তর অপশন বি, উত্তর প্রদেশে। আকালি আন্দোলন কবে থেকে শুরু হয়েছিল? কেপি কনস্টেবল 2011-তে এই কোশ্চেনটি এসেছিল। আকালি আন্দোলন কবে থেকে শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, 1921 সালে আকালি আন্দোলন হয়েছিল। মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়? ডাব্লিউবিসিএস-এ একটি আসা কোশ্চেন। মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, নানা ফাড়নবিসকে মারাঠা রাজনীতির চাণক্য বলা হয়। মানব শরীরের রক্ত বিশুদ্ধীকরণের জন্য কোন অঙ্গটি কাজে লাগে? মানব শরীরের রক্ত বিশুদ্ধীকরণের জন্য কোন অঙ্গটি কাজে লাগে? সঠিক উত্তর অপশন এ, বৃক্ক। পুলিকট হ্রদ কোথায় অবস্থিত? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষার জন্যই এই কোশ্চেনটি 5টি স্টার দিয়ে রেখো। পুলিকট হ্রদ কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, অন্ধ্রপ্রদেশে। সিন্ডিকেট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? সিন্ডিকেট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? এসএসসি 2022-এ এই কোশ্চেনটি এসেছিল। সঠিক উত্তর অপশন ডি, মণিপাল। কাইজার ই হিন্দ উপাধি কে পেয়েছিলেন? কাইজার ই হিন্দ উপাধি কে পেয়েছিলেন? সঠিক উত্তর অপশন বি, মহাত্মা গান্ধীকে। বর্ণান্ধতা যুক্ত ব্যক্তির কাছে লাল বর্ণ কিভাবে উপস্থিত হবে?
রেলওয়ে বোর্ডে আসা একটি কোশ্চেন, বর্ণান্ধতা যুক্ত ব্যক্তির কাছে লাল বর্ণ কিভাবে উপস্থিত হবে? সঠিক উত্তর অপশন এ, সবুজ। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। খুবই সহজ একটি কোশ্চেন। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। তো এখানে সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। সুবর্ণলতা চরিত্রের স্রষ্টা কে? সুবর্ণলতা চরিত্রের স্রষ্টা কে? সঠিক উত্তর অপশন বি, আশাপূর্ণা দেবী। দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্র কত সালে গড়ে উঠেছিল? 5টি স্টার দিয়ে রেখো। দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্র কত সালে গঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, 1960 সালে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের মুখ্য কোচ হলেন কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতীয় মহিলা ক্রিকেট দলের মুখ্য কোচ হলেন কে? সঠিক উত্তর অপশন ডি, রমেশ পাওয়ার। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।